হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর এই দেখো একটা নতুন জিনিস, কুমড়ো গাছে গোলাপ ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? কি দারুণ ফুলটা হয়েছে না, আশ্চর্য ব্যাপার একদম। আর দেখো সবুজ গাছে একদম রেড রোজ, কি দারুণ লাগছে না দেখতে। আর সত্যি কিন্তু এটা একটা আশ্চর্য ব্যাপারই, এরকম গোলাপ ফুল কুমড়ো গাছে কখনো কি হয়? এরকম আশ্চর্য ব্যাপার হয়নি গো। আর এটা হচ্ছে একটা গোলাপ গাছের মধ্যেই কিন্তু গোলাপ ফুলটা হয়েছে। আসলে গোলাপ গাছটার পাশেই কুমড়ো গাছটা হয়েছে, আর এমনভাবেই গোলাপটা উঠেছে, পুরো কুমড়ো গাছের ওপরেই উঠেছে। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভালো করে ফুল শেয়ার করতে পারছি। দেখতে পাচ্ছ কিছু গোলাপ কিন্তু বৃষ্টির যে জলটা পেয়েছে তাতে কিন্তু বেশ বড় হয়েছে, নাহলে গোলাপগুলো ছোট ছোটই হচ্ছিল। অবশ্য কিছু গোলাপ ছোটই আছে এখনো। আর বাইরে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই দুদিন না প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু যে ভ্যাপসা গরমটা পড়েছে তাতে কিন্তু সেই কষ্টটা লাঘব হচ্ছে না। এই সকালবেলায় রান্নাঘরেই কাজ করতে এসেছি, সামান্য একটু চা করতে এসেছি, চা করতে গিয়েই একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। আর এদিকে যেহেতু আমার রান্নাঘরটা পুকুরের ওপরে, দেখো গ্যাসে আমি চা করতে বসিয়েছি, আর আগুনটা দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে, কাঁপছে। তো প্রচণ্ড হাওয়ার জন্য আমার গ্যাসের ওভেনটার আগুন একদম কর্নারে যে ওভেনটা জ্বালাই ওটাও না প্রচণ্ড হাওয়াতে দপদপ করে। তো এখানে ছোটো কাকিমা শাশুড়ি বলল একটা যে বোর্ড দিয়ে দিতে জানলাতে, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। এবার যদি আমি পুরো জানলাগুলো বন্ধ করে রান্না করি না, তাহলে প্রচণ্ড গরম লাগে আর প্রচণ্ড কষ্ট হয়। তাই একটা বোর্ড দিয়ে দিলে আর হাওয়াটাও আসতে পারে না, আর আমার বেশ সুবিধাও হয়। তো এটার জন্য ছোটো কাকিমা শাশুড়িকে অশেষ ধন্যবাদ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্য। ছোটোখাটো বুদ্ধি, কিন্তু চট করে মাথায় আসে না। তো কাকিমণি বলাতে আমার কাছে একটা বোর্ডও ছিল, তো দিতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। এদিকে ফ্রিজ থেকে মাছ ছিল ফ্রিজে, সেই মাছগুলো বার করে রেখেছি। আর চিংড়ি মাছ আগের দিন ধুয়ে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে না জলে আর দিলাম না, কারণ চিংড়ি মাছের মধ্যে যে ঘিলুটা থাকে আর কি, ঘিটা, তো সেটা জলের মধ্যে ধুলে না বেরিয়ে যাবে, সেই জন্য একদম নর্মাল রেখে দিয়েছি। আর প্রচণ্ড গরমও আছে, গরমে ওটা একদম নর্মাল হয়ে যাবে। এদিকে রান্না বসিয়ে দিয়ে ছেলেকে সকালবেলা ব্রাশ করিয়ে নিচ্ছি, ব্রাশ করিয়ে তারপরে বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো পরপর করে নেব। আজকে একদম ছিমছাম রান্না করব, একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল তরকারি করব, পটল ভাজা, বেগুন ভাজা, আর করব ডাল। আজকে ভয়েস ওভারের পিছন ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু হয়তো বাচ্চা সাউন্ড শুনতে পাবে। আসলে আমার ভাইজি, আমার ছেলে, ওরা সবাই আমাকে ছাড়ছেই না, সঙ্গে সঙ্গেই ঘুরছে, তো ওরা মাঝে মাঝে কথা বলছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে আমি ভাতের ওপরে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হতে হতে ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো কিছু কিছু ট্রিক্স আমি প্রত্যেক দিনই ফলো করার চেষ্টা করি, যেটা সংসারের সাশ্রয় হয়। তো সংসারের কাজ করতে করতে আর কি এই ট্রিক্সগুলো না এসে যায়, যেগুলো করে কিছুটা অন্তত সংসারে সাশ্রয় করা যায়। আমার যা আর্থিক কন্ডিশন, তাতে হয়তো এই সাশ্রয়গুলো না করলেও চলে, কিন্তু আমি তবুও করি, কারণ এগুলো কি বলতো, সাশ্রয়গুলো আমি নিজে থেকে করছি, এতে কিন্তু আমার নিজের সংসারের উপকার হবে। এটা করে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, বা কোনো কেউ আমাকে জোর করিয়েও করাচ্ছে না, আমি নিজে থেকেই করি। আর আমার সংসারে কোনটা সাশ্রয় হবে না হবে সেটা তো আমাকেই দেখতে হবে, যতই আমার কাছে থাকুক আর নাই থাকুক। যেটা করলে কারোর ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না, সামান্য একটু সময় দিলেই যেটায় সাশ্রয় করবে সেটা আমি কেন করব না। তাই আমি ছোটোখাটো যেটায় সংসারের উপকার হয় বা আর্থিক দিক থেকে হয়তো সেভ হয়, তাহলে সেটা আমি করার চেষ্টা করি আর কি। তো সেরকমই আমি ভাতে যখনই ভাত বসাই, তখন ভাতে যদি কখনো জল গরম করার দরকার হয়, আমি হাঁড়ির ওপরে দিয়ে দিই, বা এই ডাল সিদ্ধ ছোটোখাটো জিনিসগুলো আমি এগুলো করে থাকি। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি রান্নাঘরের কিছু কাজ হয়ে গেল, কি বাসন টাসন গুছিয়ে নিয়েছি, যেগুলো মাজা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আবার কিছু বাসন এঁঠো হয়েছে সেগুলো আবার নামিয়ে দিয়েছি, ওগুলো কাকিমা বিকেলবেলা আসবেন, মেজে দেবেন। আর আজকে সকালবেলা আমি বিছানা একদমই গোছাতে পারিনি, সকালবেলা
ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, তো তারপরে আর বইগুলো তোলা হয়নি। তো এখন বইগুলো তুলে তারপর বিছানার চাদরটা পেতে নেব। আর এখানে এই সেন্টার টেবিলটা এনে না খুবই ভালো হয়েছে আমার, দেখতে পাচ্ছ অনেকটা স্পেস পেয়েছি আমি, বই রেখে প্লাস হচ্ছে একটা ল্যাম্পশেড রেখে, স্ট্যান্ড ফ্যানটা রেখে, ছোটো স্ট্যান্ড ফ্যানটা রেখেও আমার কিন্তু অনেকটাই জায়গা হয়েছে। তো আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। তো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই কদিন আমার ভিডিও প্রচণ্ড ইরেগুলার হচ্ছে, কারণ মানে সময় হয়ে উঠছে না এডিট করার। হয়তো সময় আছে কিন্তু এমন সিচুয়েশান হয়ে যাচ্ছে যার জন্য আমি কন্টিনিউ করতে পারছি না, আমার নিজেরই খারাপ লাগছে। আর ইউটিউবে কী বলো তো, রেগুলারিটি মেনটেন করা খুবই দরকার, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো কিছু করার নেই, চেষ্টা করছি কিন্তু তাও হচ্ছে না। তো যাই হোক, সামনে কিন্তু তোমাদের ভালো ভালো ব্লগ অপেক্ষা করছে। তো বিয়েবাড়ি আছে আমার, আবার বিয়েবাড়ি আর কি, বাড়িতেই বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ি ব্লগ আসবে। আশা করি তোমাদের সেই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। আর চেষ্টা করছি যে কন্টিনিউ ভিডিও দিতে। পামেলা দি যেমন আগের দিন কমেন্টস করেছে আগের ব্লগে যে অনেক দিন পর তোমার ব্লগ দিলাম, আসলে আগের ব্লগটাও হচ্ছে দুদিন পর, মানে একদিন পর পর তো আমি ভিডিও দিই, সেটা না দিয়ে দুদিন পর পর হয়ে গেছে। আজকের ভিডিওটাও সেম হয়ে যাচ্ছে। তো এখন এই কিছুদিন একটু ইরেগুলার হবে, তারপরে আশা করছি কন্টিনিউ যেরকম একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই সেরকমই দিতে পারবো। আর এখানে আজকে অনেক দিন পর আমি ফার্নিচার ক্লিন করছি বাড়িতে। আসলে যা ছিল আর দুটো বাচ্চা ছিল, ওদের জন্য না অনেক কাজ আমার মানে গন্ডগোল হয়ে যাচ্ছিল দুজনকে সামলাতে সামলাতে। এখন ওরা দুজন বড় হয়েছে, আর ছেলে মেয়ে হলে তবু একটু ঠান্ডা হয় আর কি, মারামারিটা অন্তত করে না। আর এরা দুজন তো ছেলে, তো দুজনেই প্রচণ্ড মারামারি করছে, মানে একটা বিষয় নিয়ে দুজনেরই আর কি মতবিরোধ হলেই দুজনে মারামারি শুরু করে দিচ্ছে। তো ওদের সামলাতে গিয়ে আমার আর ঘরের কোনো কাজ হচ্ছে না ভালো করে, শুধুই রান্নাটুকুই হচ্ছে। তো আজকে এখন আমার যেহেতু বাপের বাড়ি গেছে, তো আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি। আর জানলায় যে আমার লাকি বাম্বুটা থাকে, ওটায় দেখলাম একদম জল নেই, তো ওটা নিয়ে একটু বেসিনে গিয়ে বেসিন থেকে জল নিয়ে চলে এলাম, নাহলে গাছটা দেখলাম না শুকিয়ে যাচ্ছে। এখানে আমার ড্রেসিং টেবিল, আলমারিটা ক্লিন করার পরে আমার যে কাবার্ডটা আছে সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দু একদিন হয়তো আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করতে পারিনি, কিন্তু তাতেই দেখলাম না হয়তো অন্য জায়গাগুলো যেমন কাবার্ড, তারপরে আলমারিটা অতটা ধুলো জমেনি, কিন্তু দেখলাম ড্রেসিং টেবিলটায় ভালোই ধুলো জমেছিল। তো ড্রেসিং টেবিলটাকে কিন্তু একটু বেশি সময় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এখন সোফার কাছে চলে এসেছি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ডাস্টিং ক্লিনিং করে এখন বারান্দায় চলে এসেছি সোফার কাছে। আর এই সোফার এই মানে জায়গাটা আমাদের খাটের থেকেও বেশি ইউজ হয়। আমি যত না বিছানার চাদর পাল্টাই, তার থেকে বেশি আমার এই সোফার কাভারগুলোকে ক্লিন করতে হয় বেশি আর কি। কারণ এখানে আমার ছেলে, হাজব্যান্ড সবাই বেশিরভাগ টাইমই স্পেন্ড করা হয়, যেহেতু টিভি আছে বাইরেটা, তো এখানটা ভালোই নোংরা হয়। দিনে অন্তত 2-3 বার আমাকে সোফাটা গোছাতেই হয়। আর এখন আমি কাভারগুলো পরিয়ে সোফার কুশনের ভালো করে টান করে পেতে দিচ্ছি, একটু ঝেড়েও নিলাম, ঝেড়ে নিয়ে মেঝেতে যে নোংরাগুলো পড়বে সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ঘরের কাজগুলো কমপ্লিট করে ছেলেকে স্নান করাবো। আর এই প্রচণ্ড গরমে একটা কাজ করলেই সবথেকে আরাম লাগছে, স্নানটা। প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে, হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে এখনও কিন্তু পাতা নড়ছে, প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর আমাদের ঘরটা যেহেতু দক্ষিণমুখী না, প্রচণ্ড হাওয়া ঢোকে, কিন্তু তারপরেও এত গরম লাগছে, মানে ঘেমে যাচ্ছি এত, যে কাজ করার এনার্জি কিন্তু খুব একটা পাচ্ছি না। হয়তো বলি যে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি, কিন্তু কাজ করতে করতে কিন্তু এই গরমে কষ্ট হয় প্রচণ্ড। তো চলো, এখানে তোমাদের আরও একবার একটু ফুল শেয়ার করে নিলাম। আর আমার বাগানে অনেক লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছে ফুল হচ্ছে কিন্তু লঙ্কা হচ্ছে না। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।